নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ নবাবী ফুলকপি রেসিপি। চলুন তাহলে চটপট করে দেখে নিই। প্রথমেই আমি ফুলকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপির জন্যে ফুলকপির এই পিসগুলো একটু বড় বড় করে রাখলেই ভালো হয়। দিয়ে দিলাম প্রায় 2 গ্লাসের মতো জল। এবারে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন নুন। নুনটা দিয়ে দিলে ফুলকপিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এবারে ঢেকে রেখে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আজকের রান্নার পদ্ধতি হলো ফুলকপিটা ভাজা যাবে না, এইভাবে একটু ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন ফুলকপিটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়েছে। বাকি সেদ্ধটা কিন্তু আমরা গ্রেভির সাথে করব, তার জন্য এই সময়ে 50%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এবারে ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন চারমগজ, 5টা গোটা কাজু, তার সাথে 1 টেবিল স্পুন পোস্ত। এগুলোকে আমি শুকনো অবস্থাতেই প্রথমে গুঁড়ো করে নেব। দেখুন ঠিক একদম মিহি করে কিন্তু গুঁড়োটা হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একবার পেস্ট করে নেব। ব্যস্ততম জীবনে সবারই কিন্তু হাতের সময় খুবই কম থাকে, তার জন্যে এইভাবে ছোট ছোট ট্রিকগুলো আমাদের জেনে রাখা কিন্তু খুবই প্রয়োজন। রান্নায় এই উপকরণগুলো আমরা যখন ব্যবহার করব, তখন আগে থেকে না ভিজিয়েও আমরা কিন্তু ঠিক এই পদ্ধতিতে মিহি একটা পেস্ট পেতে পারি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। এর সাথে দিয়ে দেব হাফ টেবিল স্পুন ঘি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, তার সাথে 2টো লবঙ্গ এবং 2টো এলাচ। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আপনারা এখানে লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন, কারণ আজকের এই রেসিপিটির ঝালটা এই শুকনো লঙ্কার ঝালেই কিন্তু হবে। এগুলো ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব আমি হাফ ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে এবারে 2-3 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আদাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবারে সব কিছুকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মশলাগুলো থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ অবধি কষাতে থাকব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাগুলো থেকে খুব সুন্দর করে তেলটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এবারে আমরা কয়েকবার নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং আগে আমরা যে কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে লেগে থাকা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা। এবারে গ্রেভিটাকে খুব সুন্দর করে আবারও তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে দেখবেন কোনো রকম কিন্তু কাঁচা গন্ধ থাকবে না। আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে কষিয়ে নেবেন। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রকম যতক্ষণ অবধি না তেলটা বাইরে বেরিয়ে আসবে ততক্ষণ অবধি মশলাগুলো কিন্তু কষিয়ে যেতে থাকতে হবে।
এবং আমি যেরকম নেড়ে যেতে যেতে মশলাগুলো কষিয়ে নিলাম, ঠিক এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন কোনো রকম দানা বেঁধে যাবে না। এবারে আমরা এর মধ্যে অর্ধেক সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটাকে সুন্দর করে গ্রেভির সাথে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে কষিয়ে নেব, যাতে ফুলকপির ভিতরে গ্রেভির ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যায় এবং ফুলকপিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন ফুলকপিটা কিন্তু একদম মাখো মাখো করে কষানো হয়ে গিয়েছে, আর ফুলকপিটাও খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ঠিক এই রকম হয়েছে। আর দেখুন গ্রেভি থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাসের মতো দুধ। তবে আমি এখানে সম্পূর্ণ দুধ দিইনি, অর্ধেক দুধ এবং অর্ধেক গরম জল মিশিয়ে দিয়েছি। এবারে গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব আরও একটি বিশেষ উপকরণ, যা দিলে এই রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্যে এই দুধের গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে এবং অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। তার সাথে দিয়ে দেব বিশেষ উপকরণ হাফ টিস্পুনের মতো চিনি। আজকের এই রান্নায় চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। চিনিটা ব্যবহার করলেই দেখবেন এই রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিটের জন্যে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল নবাবী ফুলকপি রেসিপি। আমি কিন্তু আর বেশি ফোটাবো না, এবারে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে এলে গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে আসবে। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।